মনোনয়ন নেই, প্রশাসনের সহানুভূতিও ছিল না, তবু ভোটের অঙ্কে বড় জয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিভাবে রাজনীতির হিসাব বদলে দিলেন রুমিন ফারহানা, এই জয়ের পেছনে কাজ করেছে 4টি বড় কারণ, যেগুলো বদলে দিয়েছে পুরো নির্বাচনী দৃশ্যপট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। ভোটের ফলাফলে হাস প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। অন্যদিকে খেজুর গাছ প্রতীক পাওয়া প্রার্থী পেয়েছেন 80,434 ভোট। প্রায় 38,000 ভোটের ব্যবধানে এটি ছিল একটি স্পষ্ট ও বড় জয়। এই জয়ের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ রুমিন ফারহানার সৎ ও সাহসী রাজনৈতিক ভাবমূর্তি। বিশেষ করে নারী ভোটারদের কাছে তিনি হয়ে ওঠেন আস্থার প্রতীক। নির্বাচনী প্রচারের উঠান বৈঠক থেকে পথসভা, সব জায়গায় নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটের দিন কেন্দ্রগুলোতেও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ রুমিন ফারহানার পক্ষে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ, বিএনপির দুঃসময়ে দলের জন্য তার ভূমিকা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় বহিষ্কার হন রুমিন ফারহানা। তার পক্ষে কাজ করায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় 200 নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়। তবু মাঠ পর্যায়ের বড় একটি অংশ নীরবে ও প্রকাশ্যে তার পক্ষেই কাজ করে। তৃতীয় বড় কারণ ছিল স্থানীয় রাজনৈতিক বাস্তবতা। গত 1.5 বছরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মামলার কারণে এলাকা ছাড়েন। অন্যদিকে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে মামলা, বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর ফল হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ সরাসরি ভোট না দিলেও পরিবার পরিজনদের মাধ্যমে রুমিন ফারহানাকে সমর্থন দেন। চতুর্থ কারণ, নির্বাচনী প্রতিশ্রুতি ও ব্যক্তিগত সংযোগ। রাস্তা উন্নয়ন, গ্যাস সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দেন রুমিন ফারহানা। এছাড়া এই আসনেই তার পৈতৃক বাড়ি হওয়ায় স্থানীয় ভোটারদের সঙ্গে ছিল আবেগী সম্পর্ক। প্রচারের শেষ 2 সপ্তাহে প্রায় 40টি সভা করেন তিনি, যার খরচ বহন করেন স্থানীয় সাধারণ মানুষই। রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয় নতুন নয়। 2019 সালে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন তিনি। তার বাবা ভাষা সংগ্রামী প্রয়াত অলি আহাদ 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। শৈশব থেকেই রাজনীতির ভেতরেই বড় হওয়া রুমিন ফারহানা তাই মাঠের বাস্তবতা ভালোভাবেই বুঝেছেন। নিজের জয়ের বিষয়ে রুমিন ফারহানা বলেন, নারী ভোটাররাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি দাবি করেন প্রশাসন শুরু থেকেই তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করেছে, তবে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার কারণে ভোট দিতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, নারী ভোটারদের শক্ত সমর্থন এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা, এই 4 কারণ মিলেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানার বড় জয়। এই ফলাফল আবারও দেখালো ভোটের মাঠে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেয় মানুষের আস্থা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।